comes complete Sikkim. The landslide now, in fact, caught in these pictures. A massive landslide reported in Sikkim essentially. A part of the hill comes completely crashing down in Sikkim. This has taken place in Singtam. Horrific landslide that has been caught on camera. It has escalated the threat among the residents of this area. The Teesta hydropower has been completely destroyed. মঙ্গলবার ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন তিস্তা স্টেজ 5 বাঁধের বিদ্যুৎ কেন্দ্র এলাকায় এই ভূমিধসের ঘটনা ঘটে। ভারী বৃষ্টির কারণে এই ভূমিধস ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যদিও ভূমিধসে ধ্বংস হয়েছে বাঁধের পার্শ্ববর্তী বেশ কিছু বাড়িঘর। ছোট ছোট ভূমিধসের কারণে ওই পাহাড়টি গত কয়েকদিন ধরে ধসে পড়ার ঝুঁকিতে ছিল। মঙ্গলবার সকালে পাহাড়ের বড় একটি অংশ ধসে পড়ে। পাহাড়ের ধসে পড়া মাটিতে এটি চাপা পড়ে যায়। আগে থেকে বিদ্যুৎ কেন্দ্র থেকে সবাইকে সরিয়ে নেয় ভূমিধসে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিদ্যুৎ কেন্দ্রের পাশ থেকে ধারণ করা কয়েকটি ভিডিওতে দেখা গেছে পাহাড়ের চূড়ার একটি অংশ নড়ছে। এর কিছুক্ষণ পরে বিদ্যুৎ কেন্দ্রের উপর আছড়ে পড়ে পাহাড়ের বড় একটি অংশ। ভূমিবিজ্ঞানীরা বলছেন, সিকিমের এই অঞ্চলে ভূমিক্ষয়ের সমস্যা বেড়ে যাওয়ার কারণে এই ধরনের ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে। সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন সূত্রে জানা গেছে 510 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রটি একটি পাহাড়ের পাশে অবস্থিত ছিল। উল্লেখ্য, 2023 সালের অক্টোবরে সিকিমের লোনাক হিমবাহী হ্রদ ফেটে যায়। এরপর থেকে তিস্তা বাঁধের এই বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ ছিল। সীমানায় প্রবেশ করবে তা ছিল ধারণার বাইরে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, শুক্রবার রাত পর্যন্ত গোমতী প্রায় 17 বছর পর কুমিল্লার গোমতী নদীর পানি বিপদসীমার ওপরে। এতে সেনানিবাস এলাকার আমতলী, কামারখাড়া, বালিখাড়া সেতু সবচেয়ে ঝুঁকিতে। এছাড়াও কাহেতুয়া, কংসনগর, বাবুবাজার সহ 12টি স্থানে বাঁধে ফাটল দেখা দিয়েছে। এতে চরম আতঙ্কে দিন কাটছে কুমিল্লাবাসীর। গবেষকেরা বলছেন, ঢল সামাল দেওয়ার মতো নাব্যতা হারিয়েছে মুহুরী গোমতী নদী। বৃষ্টির যে অবস্থা, তাতে করে কিন্তু আগামী 24 ঘন্টা পানি কিঞ্চিত বাড়তে পারে। সতর্কীকরণ কেন্দ্র বলছে, গেল 4 দিন ধরে ভারতের ত্রিপুরায় গড়ে প্রায় 200 মিলিমিটার বৃষ্টি হচ্ছে। সেখানে বিলোনিয়া ও অমরপুরে বিপদসীমার উপরে বইছে মুহুরী ও গোমতী নদীর পানি। এর প্রভাবে ভাটিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। একদিন পর্যন্ত আমরা একটা আগাম ওয়ার্নিং পেয়েছি যে পানি বৃদ্ধি পেলে আমাদের ভাটিতে প্রভাব আসতে পারে। তো উল্লেখ্য, যেহেতু এগুলো ফ্যাসি বা আকস্মিক বন্যাপ্রবণ নদী, এগুলোতে সাধারণত 1 থেকে সর্বোচ্চ 3 দিনের বেশি লিড টাইম কোনোভাবেই পাওয়া সম্ভব না। এবং এই ক্ষেত্রে দেখা গেছে যে যেহেতু আমাদের নদীগুলো বর্ডারে খুব কাছে, এখানে সর্বোচ্চ 1 দিনের বেশি লিড টাইম আসলে পাওয়া যায়নি। দর্শক, আসসালামু আলাইকুম। আমি এতক্ষণ যে ভিডিওগুলো দেখালাম সেগুলো মূলত বাংলাদেশের যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এর পিছনের কারণ ভারতেও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। যদিও কয়েকদিন আগে ভারতের সিকিমে, বিশেষ করে উজানে আর কি, সেখানে একটা তাদের বাঁধ, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে ভূমিধসের কারণে। এটা আসলে অধিক বৃষ্টিপাতের কারণে হয়েছে। শরৎকালের ভয়াবহ বন্যা। এবং দেখেন, এই খবরেও দেখাচ্ছে যে এখন মানুষের সবচেয়ে বড় জরুরি বিষয় হচ্ছে এই উদ্ধার তৎপরতা। আমাদের সবারই আসলে এই বিষয়ে কাজ করা দরকার। বাংলাদেশ সরকারেরও এ বিষয়ে কাজ করা দরকার, সেনাবাহিনী সহ সবারই। পানি আসলে ভয়াবহ রূপ ধারণ করেছে। আপনারা দেখেন, পানি ভয়াবহ রূপ ধারণ করেছে। ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ দেশের 13টি জেলা, বসতভিটা, রাস্তাঘাট সব কিছুই এখন পানির নিচে। বন্যা কবলিত এলাকায় পানিবন্দী লাখ লাখ মানুষ। পানিতে ডুবে ও বিদ্যুতায়িত হয়ে 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা। এমন পরিস্থিতিতে বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান তারকাদের। কি বলছেন তারা, জানাচ্ছেন এসআই রাজ। হঠাৎ ফুসে উঠেছে দেশের উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি। নদীর পানি বেড়ে দেশের 13টি জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ভারী বৃষ্টি ও উদ্দেশ্য প্রণোদিতভাবে ভারতের ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দেওয়াই আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন অনেকে।
বন্যায় দুর্গত জেলাগুলোর তালিকায় রয়েছে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, চট্টগ্রাম, খাগড়াছড়ি, বরিশাল, রাঙামাটি, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ। এমন অবস্থায় কয়েক লাখ মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে বন্যার্তরা নিজেদেরকে উদ্ধারের আকুতি জানিয়েছেন। বুধবার রাত থেকেই বন্যা পরিস্থিতি ক্রমাগত অবনতি হতে শুরু করে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে সাহায্যের আর্তনাদ বাড়তে শুরু করে। বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে একের পর এক মর্মান্তিক খবর ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিশেষ করে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সাধারণ মানুষ নিজেদের বাড়ির ঠিকানা উল্লেখ করে সাহায্যের আকুতি জানিয়ে ফেসবুকে পোস্ট দিতে শুরু করেন। তাদের আকুতি চোখ এড়ায়নি দেশের ছবি-জঙ্গনের তারকাদের। বুধবার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বন্যা আক্রান্ত একটি ডামি ছবি শেয়ার করে সৃষ্টিকর্তার সাহায্য কামনা করেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস। অপু বিশ্বাস লেখেন, সর্বশক্তিমান আল্লাহ আমাদের দেশকে রক্ষা করুন। নিজের সর্বোচ্চটা দিয়ে বন্যার্তদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন ঢাকাই সিনেমার সুন্দরী নায়িকা পরিমণি। পানির নিচে বসে থাকা এক শিশুর ছবি ফেসবুকে শেয়ার করে এই নায়িকা লেখেন, আল্লাহ কি করব আমি, বুকের ভেতরে দুমড়ে মুচড়ে যাচ্ছে, এই চোখের দিকে তাকিয়ে কি করে ঘুমাবো। এরপর আল্লাহর সাহায্য প্রার্থনা করে পরি লেখেন, আল্লাহ তুমি সহায় হও, কেউ নাই আর এখন, আমি যাব আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে, যা করার করব ইনশাআল্লাহ। এদিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বন্যার কয়েকটি ছবি পোস্ট করেন চিত্রনায়িকা বুবলি। ছবিগুলোই দেখা যায় প্রবল গতিতে বন্যার পানি প্রবেশ করছে। কেউ জীবন রক্ষায় গামলায় বসিয়েছেন কোমলমতি শিশুকে, আবার কাউকে দেখা যায় গৃহপালিত পশু এবং প্রাণীকে নিরাপদে সরিয়ে নিতে নৌকায় আশ্রয় নিয়েছেন। সব মিলিয়ে দুর্বিষহ চিত্র ফুটে উঠেছে। ক্যাপশনে এই নায়িকা লেখেন, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর সহ বিভিন্ন জেলায় বন্যার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। লাখো মানুষ এবং অবলা প্রাণীরা বিপদগ্রস্ত। যার যার সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। আল্লাহ সবাইকে হেফাজত করুন। শিল্পী তাশরিফ খান লিখেছেন, ফেনী, নোয়াখালী ও কুমিল্লার বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করতে যাচ্ছে। যত দ্রুত সম্ভব বাংলাদেশ সেনাবাহিনীর উচিত হবে সেখানে উদ্ধার কার্যক্রম শুরু করে বন্যায় আক্রান্ত মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনতে সহায়তা করা। অনতিবিলম্বে সরকারকে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করতে হবে। চিত্রনায়িকা তমা মির্জা ফেনী ও নোয়াখালীর বন্যা পরিস্থিতি তুলে ধরে নিজের উদ্বেগের কথা জানিয়েছেন। সেখানে সেনাবাহিনীর সর্বোচ্চ সহযোগিতা কামনা করেছেন। অন্য একটি পোস্টে চিত্রনায়িকা নিপুণ আক্তার লিখেছেন, ফেনী, নোয়াখালী, কুমিল্লা অঞ্চল বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। সেনাবাহিনী, নৌবাহিনী, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার অনুরোধ রইল। বন্যার্তদের সাহায্যে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী তার ফেসবুকে লিখেছেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি মানুষের একতা। সেই ৮৮-র বন্যা থেকে দেখে আসছে, বিপদে আমরা একে অন্যের পাশেই থাকি। জুলাই বিপ্লবের আগে এবং পরেও আমরা দেখিয়েছি, লেটস ডু ইট এগেইন, লেটস ফোকাস অন ফেনী, কুমিল্লা, খাগড়াছড়ি, লেটস ওয়ার্ক টুগেদার। অন্যদিকে অভিনেতা জিয়াউল হক পলাশ লিখেছেন, ফেনী ভেসে যাচ্ছে, নোয়াখালী ও কুমিল্লা ভয়ঙ্কর বিপদে। আপাতত প্রধান কাজ হচ্ছে সারা দেশ মিলে বন্যার্তদের পাশে দাঁড়ানো। বেশ কিছু স্পিড বোট পরশুরামের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আপনাদের যাদের সহযোগিতা লাগবে দ্রুত যোগাযোগ করুন। একই পোস্ট নিজের আইডি থেকে শেয়ার করেছেন
নির্মাতা কাজল আরিফিন অমি। সেই সাথে একই স্ট্যাটাস নিজের ফেসবুক আইডিতে শেয়ার করে তাদেরকে উদ্ধারের আহ্বান জানাতে দেখা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে। পাশাপাশি আলোচিত ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল মধ্যরাতেই বন্যার্তদের সাহায্যের ঘোষণা দিয়ে নেমে আসেন। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ঘরে থাকতে পারলাম না, বিগত বছরগুলোতে জাহান্নামে ছিলাম, এখন স্পিড বোটে থাকবো। আশা করছি ভোরবেলা থেকে যতটুকু পারি উদ্ধার কাজ করব। আমি ভালো সাঁতার জানি, দোয়া করবেন। এরপর ভোর 5টায় দেওয়া অপর এক স্ট্যাটাসে রাসেল জানান, প্রাথমিকভাবে মেঘনা ঘাটে যাচ্ছি, এখানে কোনো ট্রলার পেলে এটি নিয়ে উদ্ধার কাজ শুরু করব। ট্রলার অ্যাভেলেবেল থাকলে জানাবো আমাদের পরবর্তী টিমকে। এছাড়া অভিনেত্রী সাদিয়া আইমান, মনিরা আক্তার মিঠু সহ আরো অনেক তারকারা বন্যার্তদের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। SI রাজ, ATN নিউজ। তো দর্শক বুঝতেই পারছেন, আসলে সবারই এখন আমাদের বন্যার্ত লোকদের জন্য দোয়া করা দরকার এবং আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন। কারণ অনেক মহিলা আছে, অনেক শিশু আছে, অনেক গর্ভবতী মহিলা আছে, অনেক বৃদ্ধা আছে। তো সবার জন্য আমরা দোয়া করব যাতে আল্লাহ সবাইকে হেফাজত করে এবং সবাইকে এগিয়ে আসতে হবে। তো ধন্যবাদ সবাইকে। সবাই